হাইকোর্টের একটা অর্ডারে পোস্ট পোল ভায়োলেন্সের দুজনের যে জামিন হয়ে গেছিল, বেল হয়ে গেছিল, অনুব্রত আমি পরিষ্কার স্পষ্টভাবে জানাতে চাই যদি দিদির পুলিশ হয় তাহলে সেই পুলিশকে আমি মানতে রাজি নই। আমি ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত পুলিশকে মানতে রাজি আছি, কোন দাদা দিদির পুলিশকে মানতে রাজি নই। পুলিশকে এই চিঠিকে প্রত্যাখ্যান করতে হবে, এই চিঠিকে প্রত্যাখ্যান করে প্রেসের সামনে এসে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে যে এই পুলিশ কোন দাদা দিদির পুলিশ নয়। রাজীব কুমার চাকরি করছেন কোন দাদা দিদির বদান্যতায় নয়। রাজীব কুমার চাকরি করছেন ইউপিএসসি পাস করে এসে, রাজীব কুমার চাকরি করছেন এই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজীব কুমারের। কোন দাদা দিদির বদান্যতায় তিনি চাকরি করছেন না, নিজের যোগ্যতায় চাকরি করছেন। প্রত্যেকটা আইপিএস আজকে একত্রিত হন, আপনি নিজের স্কিলের ভিত্তিতে চাকরিটা পেয়েছেন। যদি আপনি ওই অযোগ্য শিক্ষার্থীদের মতো টাকা দিয়ে চাকরি না পেয়ে থাকেন তাহলে কালকে চিঠি দিয়ে বলুন যে চাকরিটা ছাড়ছেন আপনারা। কজনকে ট্রান্সফার করবে? সবাইকে সুন্দরবনে ট্রান্সফার করবে? সবাইকে বাঘ দেখতে যাবে? কজনকে ট্রান্সফার করবে? কজনকে বয়কট করবে? কজনকে ডিমোশন করবে? আজকে পুলিশ ডিপার্টমেন্টের এবং সরকারি কর্মচারীদের ইউনাইটেড হওয়ার আশু প্রয়োজন হয়ে পড়েছে। এই পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিত যে আজকে কেবলমাত্র প্রমোশনের লোভে, কেবলমাত্র পোস্টিং এর লোভে আমি কোন থানায় পাবো, কোন জেলায় পাবো, কোন শহরে পাবো, কলকাতায় পাবো না গ্রামে পাবো, এই লোভগুলো দেখাতে দেখাতে আজকে এমন জায়গায় চলে গেছে যে একজন ইন্সপেক্টর ইনচার্জ রাজীব কুমারের মতো একজন ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট কপ, তার স্ত্রীকে কিংবা তার মাকে ধরে এই ধরনের কথাবার্তা বলার সাহস পাচ্ছে একজন তিহার জেল খাটা আসামি। এই পর্যায়ে চলে গেছে আজকে পুলিশ ব্যবস্থা। তো মাছ বিক্রেতা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি একদম স্পষ্ট আমার কনক্লুডিং রিমার্ক, এই চিঠি প্রত্যাখ্যান করতে হবে। অনুব্রত মণ্ডলকে স্বীকার করতে হবে যে দিদির পুলিশ বলে বাংলায় কিছু হয় না। পশ্চিমবঙ্গ পুলিশ কোনো দাদা দিদির পিছে বসায় নয়। পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের মানুষের পুলিশ, 11 কোটি মানুষের পুলিশ। এই চিঠিকে ফেলে দিতে হবে।